তো দেখো এখন বাজছে সকাল 6:30 আর গরম গরম 1 কাপ চা আর এই যে আমাদের দোকানের একটা এটাকে কি বিস্কুট বলে জানি না। তো খাওয়ার সময় নারকেল নারকেল লাগছিল, মনে হয় নারকেলেরই বিস্কুট। তো যাই হোক দোকান থেকে বাবা একটা এনে দিল। তো ওই বিস্কুট আর চা দিয়ে সকালটায় একটা দারুণ মানে মানে পুরো একবারে মেজাজটা একবারে খুশখুশ হয়ে গেল এই 1 কাপ চা আর বিস্কুটটা খেয়ে। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, আগে মেয়েকে খাইয়েছি, মেয়ে খেয়েছে যে বিস্কুটটা ও খায় ব্রিটানিয়ার থিন অ্যারারুট যেটা, তো সেটাও খেয়েছে। আর তারপরে আমি এই যে বিস্কুটটা খেয়ে এখন চা সেবা চলছে। তো এখানে শুধু সেবাই চলছে, মানে সেবার আর কিছু শেষ নেই। আর এখানে মানে বসে থেকে দেখে না শুধু ঘন ঘন মনে হচ্ছে কি খাবো কোনটার পর আর কি খাওয়া যায়। তো শুধু ওই খাওয়ারই চিন্তা ভাবনা চলছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজছে 8:30। তো আজ হচ্ছে কালী পুজো, তো সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর এখন দেখো আমি মাখিয়ে নিয়েছি পেয়ারা, শুধু লবণ দিয়েছি। তো এখন এটাই খাবো। শুধু মনে হচ্ছিলো কি খাবো, তো এই যে পেয়ারাগুলো বাবা এনেছিল বাজার থেকে, তো ওগুলাই খাবো। তো চলো এটাও দেখাইছি। চা সেবার পর এখন বাজছে তোমার ওই 9টা 9:30 মতন ভোর মানে বাজবে। তো বাজার থেকে বাবা কালকে পেয়ারা নিয়ে এসেছিলো, তো সেটাই এখন সেবা চলছে। তো বললাম না আমি একটু আগে, এখানে আসলে শুধু মানে খেতেই মন যায়, কি খাবো তো খুঁজে বের করে খাওয়া হয় আর কি। এই যে পেয়ারাটা এনেছিল ওটা কেটে লবণ দিই, শুধু লবণ দিয়েছি কারণ আমার মেয়ে খাবে, তো ওই জন্য তোমার লবণ দেওয়া। নাহলে একটু গুঁড়ো লঙ্কা দিলে আরও ভালো লাগতো, কি কাঁচা লঙ্কা দিয়ে ছিঁচে মানে পুরো পেস্ট মানে সিলে করে ছিঁচে ওটা আরও ভালো লাগে। তো যাই হোক দেখো এবার মুড়ি খাওয়ার তরকারি করতে এসেছি। তো মুড়ি খাবো আজকে মুগ কলাই মা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিল, তো সেটাই প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম। এখন এটাকেই মানে তেল লঙ্কা দিয়ে আর কি রান্না করব। তো মেয়েকেও এটা দিয়ে মুড়ি খাওয়াবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করে আসছিলাম। আর আসলে মায়ের কোথায় কী আছে না বুঝতে পারছিলাম না বলে একটু বেশি লেট হচ্ছে, মানে খুঁজে পাচ্ছিলাম না কোথায় কী আছে, তেল কোথায় আছে, লঙ্কা গুঁড়ো আর সব কোথায় আছে। তো ওটাই খুঁজতে মানে একটু বেশি লেট হয়ে যাচ্ছিলো। দেখো চারদিক ঘুরে বলছি কিন্তু আমি কিছু খুঁজেই পাচ্ছি না মায়ের। তো যাই হোক এটাকে এবারে সাতলে ঠান্ডা করলে তবে যে আমরা খাবো আর মেয়ে খাবে। এই যে নুন দিয়েছি নাকি এটা একবারে চেক করে নিলে। তো দেখো মুগ ডালটা আমার সাতুলা হয়ে গেছে, তো একদম রেডি একেবারে খাওয়ার জন্য। তো শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষা। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। শুধু জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তো এই দিয়ে এটা করেছি, বেশ ঝাল ভালো লাগছিল। তো দেখো মেয়ের জন্য আজকে একটু চালে ডালে সব কিছুতে বসিয়ে দিয়েছি। যেমন এখানে আছে আলো চাল মানে আতপ চাল, মুসুর ডাল, মুগ ডালটা হলে ভালো হতো কিন্তু মুগ ডাল নেই এই মুহূর্তে, ওই জন্য মুসুর ডাল, পেঁপে, বরবটি, আলু, গাজর, তো এগুলো দিয়ে এবার আমি মেয়ের জন্য আজকে এটাই দুপুরের খাবার করব। তো চলো এটা বসিয়ে দিই। তো দেখো মেয়েকে মুড়ি খাওয়ানোর পর আমার স্নান হয়ে গেছে। তো স্নান টান করে তোমার কালকে একটা নারকেল ফাটিয়েছিল, আজকে আরও একটা নারকেল ফাটিয়েছে। তো আজকে নাড়ু করব বলে নারকেলটা ফাটানা করালাম, তো ওই জন্য নারকেল কুড়তে বসেছি। চলো নারকেলটা কুড়ে নিই, তবে যে তোমার নাড়ুটা করতে পারবো। তো চলো নারকেলটাকে কুড়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো।
তো তোমার এখন বাজছে সন্ধে ওই 6টা সাড়ে 6টার মতন। তো এবার আমি নাড়ুটা করতে বসেছি। তো আমি এই প্রথমবার নাড়ু করব, কারণ আগের বারে যখন করেছিলাম আমার শ্বশুর বাড়িতে, তো তখন তোমার আমার শাশুড়ি করেছিল আর আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। তো ওই দেখার সাহায্যে তো ওই যতটুকুন দেখেছি তো সেখানটাতেই তোমার করব। তো ওই জন্য দেখো আগে 1 কাপের মতন জল দিয়ে জলটা ফুটে গেলে আমি তোমার চিনিটা দিয়েছি, এখানে 750 মতন চিনি আছে। তো চিনিটা দিয়ে মানে যেরকমভাবে মিষ্টির শিরা তৈরি করে তো সেরকমভাবে শিরা তৈরি করে তোমার নাড়ুটাকে দিতে হবে। তো দেখো এদিকে বোন চারদিকে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো প্রদীপটা জ্বালানো হয়নি, কারণ দুটো বাচ্চা আছে, ওই জন্য প্রদীপটা জ্বালানো হয়নি, মোমবাতিটাই দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের তুলসীতলা, তোমাদের খুব বড় তুলসীতলা, তোমাদেরকে দিনের বেলায় একবার দেখাবো। তো দেখো চারদিকে মোমবাতি দেওয়া হয়েছে। আর আমাদের এই ঘরে তোমার এই বাটটাতে না গোটা প্রদীপ দিয়ে আলপনা দিয়ে বোন ঠাকুরের কাছে দিলে ডিজাইন একটা করেছিল, কিন্তু এবছর বাচ্চাগুলো আছে বলে আর করা হয়নি। তো শুধু মোমবাতি দেওয়া হয়েছে, তো প্রদীপ আর ওই জন্য দেওয়া হয়নি। আর এই যে ঠাকুরের কাছেও একটা দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা ঘরের চৌকাঠে 2টো করে দেওয়া হয়েছে। তো এই দেখো, তো কালকেও কিছু দেবো আর আজকেও কিছু দেওয়া হলো। আর এদিকে দেখো মোমবাতি দিয়ে নাড়ু করে তোমার আমি রেডি হয়ে গেছি। আজকে আমি এই কাপড়টাই পরেছি। তো যাব কালী মন্দিরে পুজো দিতে, আমাদের পাড়ার যে কালী মন্দির সেখানে সামনেই একেবারে 2-3টে ঘরের পরেই কালী মন্দির। তো এদিকে দেখো বোনও রেডি হয়ে গেছে, বোনের ছেলেকে খাইয়ে পর যাবে। আর এদিকে আমি রেডি হয়েছি, আমার মেয়েকেও রেডি করে দিয়েছি। তো মেয়েকে ও দাদু যেটা দিয়েছিলো তো সেটাই পরিয়েছি আর আমি পরেছি। আর এদিকে দেখো এই যে আমাদের কালী মন্দিরে চলে এসেছি। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন বাজছে 8:30। তো মন্দির থেকে এলাম, জাস্ট এলাম, চলে এলাম, বেশিক্ষণ থাকিনি, কারণ ওই যে একজন অলরেডি ঘুমিয়ে পড়েছে মন্দিরেই, আর একজন ঘুমের জন্য কাঁদছে, তো ওই জন্য চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আরও দেখা হবে। তো তখন আপনারা সাবধানে সুস্থ থাকবেন আর দেখে শুনে বাজি ফাটাবে। তো চলো টাটা।